শুরু হচ্ছে সেলিব্রিটি ফুটবল লিগ। আপনারা জানেন কদিন আগে সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়ে গেছিল গত বছর, এবং সেটা নিয়ে বেশ আলোচিত হয়েছিল দেশব্যাপী। আর এবার হচ্ছে সেলিব্রিটি, মানে যারা টেলিভিশনে যারা নাটক এবং ফিল্ম যারা করেন বাংলাদেশে, তাদেরকে নিয়ে, এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার, যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে লাল ট্যাপের একটা গেঞ্জি পরে আইমান সাদিক, তাদেরকে নিয়ে এই লিগ। সেজন্য এই যে 100 ফিটের এই আহ, মাঠে, এবং যেটা একটা রেস্টুরেন্ট আছে, যে সেলফ টেবিল, বেশ পরিচিত রেস্টুরেন্ট, তার পাশের যে মাঠ, সেই মাঠে প্র্যাকটিস হচ্ছে আজ রাতে। সেখান থেকে আপনাদেরকে তাদের এই খবরাখবর বা আরও যে বিষয়গুলো আছে, কারা খেলবেন, সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকে আমার এই এপিসোডে বিস্তারিত। আগামী ৩ ও ৪ মে অনুষ্ঠিত হবে সেলিব্রিটি ফুটবল লিগ। 2 দিনব্যাপী এই টুর্নামেন্ট রাজধানীর ৩০০ ফিটে অনুষ্ঠিত হবে। চিত্রজগতের তারকাদের নিয়ে এই আসর বসবে রাজধানীতে। এই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি মাঠে অনুশীলন করেছে চিত্রজগতের তারকাদের অনেকে। এবারের আসরে অংশ নেবে ৬টি দল। এর মধ্যে পুরুষ ৪টি ও নারীদের থাকবে 2টি দল। এই জন্য শুক্রবার থেকে প্রতিদিন সন্ধ্যার পর অনুশীলন করে যাচ্ছে তারা। তীব্র তাপদাহের কারণে সবগুলো খেলাই হবে রাতের বেলা। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এসব খেলা চলবে। গতবারের যে আয়োজন সিসিএল, সেটার সাথেও আমরা সম্পৃক্ত ছিলাম। সেইখানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং সেখানে যে ভুলভ্রান্তি আমাদের হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সটাকে পুঁজি করে অ্যাকচুয়ালি এই সেলিব্রিটি ফুটবল মেনিয়া করার আসলে উদ্যোগ নেয়া। আমাদের যারা আয়োজক কমিটি আছে সবাই এবার খুবই এক্সাইটেড, বিকজ এর আগে আমাদের যে ভুলগুলো ছিল, ল্যাকিংসগুলো ছিল, সেই ল্যাকিংসগুলোকে আমরা শুধরে, এবং আপনারা জেনে খুশি হবেন যে এর আগের বার আমরা কিছু মিস্টেকস করেছিলাম, যে আমাদের বাংলাদেশের কিছু অর্গানাইজেশন আছে, লাইক অ্যাক্টরস ইকুইটি, ডিরেক্টরস গিল্ড, শিল্পী সমিতি, তাদেরকেও আমরা এবার সম্পৃক্ত করেছি। সো তারা আমাদের এনশিওর করেছে যে তারাও আমাদের পুরোদমে সাপোর্ট করবে। এবং আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে এইখানে 6টি টিম খেলবে। 4টি টিম হচ্ছে ছেলেদের এবং 2টি টিম হচ্ছে মেয়েদের। 4টি টিমের ভেতর একটি টিম হচ্ছে হিরো বা অ্যাক্টর হিসেবে আপনারা যাদের দেখেন, এবং একটা টিম হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার, এবং একটা টিম হচ্ছে যারা ওটিটি এবং নাটকে কাজ করে, এবং একটা টিম হচ্ছে যারা ক্যামেরার পিছনে কাজ করে, বেসিক্যালি ডিরেক্টরস বা মেকার্সরা। আর 2টি টিম হচ্ছে ফ্যাশন মডেল এবং অ্যাক্ট্রেসদের নিয়ে। সো এই হচ্ছে পুরো মানে আমাদের প্রস্তুতি। এবং যেহেতু আসলে ফুটবল খুবই জনপ্রিয় খেলা, এবং আমি ডাইহার্ড ফুটবল ফ্যান, আমি নিজেও এবার এই জন্য আসলে খেলছি। আপনি আছেন খেলার সাথে যুক্ত। এখন একটু বলবেন হচ্ছে কি, ক্রিকেট লিগে আমরা যেটা দেখলাম যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো শেষের দিকে। এই ফুটবল তো আরও রিস্কি জায়গা, এটা তো যেখানে বলা হয় ক্রিকেট ভদ্র লোকের খেলা, সেখানে এরকম একটা ঘটনা। আর ফুটবলের ক্ষেত্রে কতটুকু আপনারা প্রস্তুত এগুলো মোকাবেলা করেন? আসলে আয়োজক কমিটি এবার যারা আমরা আছি, বেসিক্যালি আমরা সব ফ্রেন্ডরা মিলেই বেসিক্যালি এবার এই আয়োজনটা করছি। সো আমরা ফুললি কনফিডেন্ট, এবং আগের থেকে এবার আমরা আরও বেশি সিকিউরিটির দিকে আমরা জোর দিয়েছি, এবং আমাদের যারা আর্টিস্ট তাদের সাথে আমরা বারবার বসেছি, এবং আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আছে তারাও আমাদের এনশিওর করেছে যে এইবার আসলে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, এবং আমাদের যে খেলার মাঠে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটিজ থাকবে।